প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল শখের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিন্ন রকম আর মজাদার একটা রেসিপিটা হচ্ছে চাল চিতই পিঠা। এটা খেতে খুবই মজার আর তৈরি করা খুবই সহজ। এর জন্য প্রথম আমি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি। এখানে আমি একটা পরিমাণে দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি খুব ভালো করে একেবারে মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের যার যার স্বাদের উপর ডিপেন্ড করে দিবেন। আর 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়া। এখন আমি এগুলোকে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মাখাই নিব। এর মধ্যে এখন আমি পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। পানিটা ফুটানো গরম লাগবে না, জাস্ট আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এমন গরম হলে হবে। আমি এখন অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মাখাই নিচ্ছি। এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখাই নিতে হবে। একসাথে অতিরিক্ত পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা খেতে অত ভালো লাগবে না। প্রথমে অল্প পরিমাণের পানি দিয়ে প্রায় 2 মিনিটের মতন খুব ভালো করে মাখাই নেবেন। তারপর পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমি ঠিক কতটা ঘনত্ব নিয়ে তৈরি করছি তা আপনাদেরকে দেখাই দিব। এর মধ্যে এখন আমি একটা ডিম দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। আপনারা ইচ্ছে হলে এখানে পেঁয়াজ পাতাও দিতে পারেন, যার যার পছন্দ মতো। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে করবো আজকে। আবারও খুব ভালো করে মাখাই নিচ্ছি। আর এখানে ঠিক কতটুকু পানি লাগছে তা চাউলের গুঁড়োর উপরে ডিপেন্ড করে। আপনাদের আরো কম পানিও লাগতে পারে বা বেশি পানিও লাগতে পারে। আসলে আমার এখানে কতটুকু পানি লাগছে তা আমি নিজেও পরিমাপ করিনি। চাউলের গুঁড়ো যদি খুবই শুকনো হয় তাহলে একটু বেশি লাগবে, আর কাঁচা হলে ফ্রেশ চাউলের গুঁড়ো হলে একটু কম লাগবে। আমি ঠিক কতটুকু ঘনত্ব রাখছি তা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এর মধ্যে চুলায় একটা মাটির পাতিল বলেন বা খোলা বলেন, এক এক জায়গায় এক একটা বলে, ওটা বসিয়ে দিয়ে আমি গরম করে নিয়েছি। যখন এর মধ্যে পানি দিবেন হালকা করে, যদি এটা সঙ্গে সঙ্গে পাতিলের সাথে লেগে শুকিয়ে যায় তখন মনে করতে হবে এটা পারফেক্ট ভাবে গরম হয়েছে। আমি এরই মধ্যে একটা পিঠা তৈরি করতে খোলাই দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে এই পিঠাটা পাতলা ভাবেও তৈরি করতে পারেন, বাট আমি আজকে একটু মোটা করে তৈরি করব।
প্রায় 2 মিনিট পর আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমি আরেকটা পিঠা দিয়ে দিব। আপনারা যদি সবগুলো একই সাইজ তৈরি করতেছেন তাহলে একভাবে পরিমাপ করে দিতে পারেন। আমি 1 চামচ দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দিলাম। যখন চারপাশ থেকে এরকম উঠে আসবে তখন মনে করতে হবে এটা হয়ে গেছে, আর উপর দিয়ে যখন কোনো কাঁচা ভাব থাকবে না তখন মনে করবে এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। আমি উল্টে একবার দেখাই দিচ্ছি। এটা আসলে খেতে খুবই মজার, আর বিশেষ করে এটা যখন গরম থাকে তখন কিন্তু খেতে সত্যি অসাধারণ। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো পিঠা তৈরি করা কমপ্লিট। এটা আমি গরুর মাংস দিয়ে খাবো। আপনারা ইচ্ছে হলে এটা এমনিও খেতে পারেন, অথবা যে কোনো রকমের ভর্তা দিয়ে এটা খেতে সত্যি অসাধারণ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।